এই যে মানুষ যে অসুস্থ হয়ে যায় হোটেল টোটেলে খেয়ে, দেখেন কি পাত্রের মধ্যে রেখে আপনারা এগুলি প্রসেস করেন। এটার নিচে কি এগুলি? ওগুলি কি ওয়েস্টেজ? বাদ ভাই, ওই সসগুলি একটু দেখি, নিচের সসগুলি এইদিকে দেখেন একটু, আমাদের দেখেন। এই যে নুরানি, নুরানি এটা তো ব্যবহার করছেন, কিন্তু এটা ঢাকনা কোথায়? ঢাকনা কি ফেলে দিয়েছেন? ঢাকনা তো থাকতে হবে, এটা তো দেখে তো মনে হয় অনেকক্ষণ আগে খোলা। হ্যাঁ, এটা অনেকক্ষণ আগে খোলা না, শুকাই গেছে পুরা। দেখুন ঢাকনা ছাড়া তো রাখা যাবে না ভাই। আচ্ছা এটা দেখি তো, এই নিচেরটা, এটা কোনটা? ডায়মন্ড। কি সস ব্যবহার করছেন আপনারা? ফিশ সস। আমদানি কারক টারক নাই মনে হয়। কেউ বুঝবে বেলি রোডের এই প্রতিষ্ঠান, এখানে বসে রাত উপরে যখন খাওয়া দাওয়া করবে তখন বুঝবে যে কিভাবে খাবারটা প্রসেস হচ্ছে। আসেন একটু বাইরে আসেন ভাই, একটু বাইরে আসেন। ওই ভাতটা মানে ওইটা কি জন্য রেখেছেন ওখানে? স্যার মাত্র এটা স্টেম রাইস, এটা বয়েল করার জন্য স্যার, ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার জন্য আপনি মেঝেতে রাখবেন? এটা স্যার একটু জায়গা শর্ট স্যার, এই জন্য মেঝেতে রাখবেন। জায়গা শর্ট, জায়গায় তো দেখতে তো না, পায়ের নোংরা ওইখানে তো যায় না। ওই যে হাঁটতেছে তোমার, ওখানে হাঁটতেছে, ওটা তো সাইডে আছে ম্যাডাম। কি বলে ওটা তো সাইডে আছে না, খুব দুঃখজনক। সাহেবকে আপনি লাইট কোথায়? কাহিনী নাই স্যার। আচ্ছা, এই নিচে কি আপনার কিচেন? হ্যাঁ তো নিচে আপনার কিচেন নিয়ে আমাদের কিছু অবজারভেশন আছে, বুঝতে পেরেছেন? এই ছবিগুলো একটু দেখেন তো। এই যে দেখেন লোকজন হাঁটাহাঁটি করছে, এটা কি বলেন তো? এটা রাইস বয়েল করে, তো বয়েল করে মেঝেতে রাখা যায়? ঠান্ডা করতে স্যার ফ্যান চালিয়ে স্যার। এটা কি রাখা যায় মেঝেতে? কোনোভাবে মেঝেতে রাখা যাবে? ওই যে এই ময়লা আবর্জনার সঙ্গে লেটুস পাতা, তারপরে ধনিয়া পাতা, তারপরে আপনার স্প্রিং অনিয়ন যেটাকে বলেন আপনারা, তো সেগুলি নর্মালি দেখা যায় যে অনেক সময় কাঁচাও ব্যবহার করতে হয়। হ্যাঁ, সেগুলি যে পাত্রে রেখেছেন একেবারেই নোংরা, অপরিচ্ছন্ন। তারপরে ফ্রিজে রান্না করা কাঁচা, তারপরে এটা হচ্ছে সম্ভবত ফ্রেঞ্চ ফ্রাই, তো এগুলি সব এরকম খোলা অবস্থায় রেখেছেন। এটা কখনোই এভাবে রাখা যাবে না ফ্রিজে, কখনোই না। আরেকটা আছে স্যার, এই যে এটা দেখেন স্যার, এই যে কাঁচার রক্ত, এটা রান্না আর এখানে হচ্ছে রান্না করা। ভাই আমরা যে এই যে অনেক কাঁচা। জায়গায় আমরা অভিযান করি, হ্যাঁ, আপনার এটা হচ্ছে বেইলি রোডের মোটামুটি পশ একটা এলাকায় আপনার এই প্রতিষ্ঠানটা, তাই না? তো এখানে লোকজন এই ঘটনা আপনি করছেন, এই যে কাঁচা রান্না করা, তারপরে এই নোংরা ফ্রিজের মধ্যে এগুলি রাখছেন, তারপর আপনি বলছেন আপনার কিচেনের স্পেস কম, এই জন্য মেঝেতে রেখে আপনি এটা ঠিক হয়েছে? না, এটাও ঠিক হয়নি স্যার। তাহলে এখন নেক্সট টাইম থেকে আর হবে না স্যার, ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব স্যার, এটা আমরাও খাই স্যার, এটা যতটুকু সম্ভব না হয়, আপনাকে যদি খাবারের ব্যবসা করতে হয় তাহলে ফ্রিজের ম্যানেজমেন্টটা একদম 100% আপনাকে মেনটেন করতে হবে। রান্না করা, কাঁচা এবং মেরিনেট করা, এই তিন ধরনের খাবারের মিক্সিং হবে না। যদি আপনার স্পেস না থাকে সেক্ষেত্রে একদম এয়ার টাইট কন্টেইনারে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। তিন পাত্রে রাখতে হবে, তিন ফ্রিজ এরকম। হ্যাঁ, তো 3 ফ্রিজের জায়গা যদি আপনার না থাকে, এক ফ্রিজে যদি আপনি রাখতে যান, পরিষ্কার করতে হবে please। এক ফ্রিজে যদি রাখতে চান, এক ফ্রিজে রাখতে হলে অবশ্যই আপনার ঢাকনাযুক্ত পাত্রে রাখতে হবে, যাতে এটা থেকে কিছু বাইরে আসবে না, এটা ভিতরে না ঢুকতে পারে, না ঢুকতে পারে, ক্রস কন্টামিনেশনের যাতে কোনো সুযোগ না থাকে। স্যার অবশ্যই স্যার, নেক্সট টাইম থেকে এটা ফলো করব স্যার। নেক্সট টাইম থেকে ফলো করবেন। তো আপনার যিনি ওখানে ছিলেন, তো ওনার তো বিন্দুমাত্র ধারণা নাই, ওনার ধারণা যে এটা মেঝেতে রেখেই এটা ঠান্ডা করতে হবে, উনি তো তাই বলছেন আমাদেরকে। নিরাপত্তাটা জায়গায় রেখে যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে সেখানে রাখলে হবে, এটা ভালো হতো স্যার। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো স্যার, যেটা বলে গেছেন আমরা অবশ্যই স্যার এটা আপনার পাত্রগুলি ধোয়ার ব্যবস্থা করেন। চেঞ্জ করে ফেলবো স্যার, যেটা মনে হয় যে এটা চলবে না সেটা আমি এখনই মানে চেঞ্জ করে ফেলবো স্যার। যেটা মনে হয় যে ওয়াশ করলে আমরা চালাইতে পারবো সেটা দেখে দেবো, বাকিটা আমি ফেলে দেবো স্যার। আচ্ছা, আমরা আপনাকে লিখিত নির্দেশনাই দিব আপনি কি করবেন, বুঝতে পেরেছেন?
আর আপনার এখানে কি অল্টারনেটিভ পাওয়ারের ব্যবস্থা নাই? জেনারেটর আছে, দেখেন স্যার এখানে 5 মিনিট আগে ফোন দিয়েছে জেনারেটর। আপনার রান্না এবং খাবার প্রসেসের জন্য যে পাত্রগুলি রয়েছে সে পাত্রগুলি যেগুলো স্যার মনে হয় যে পরিচ্ছন্ন wash রাখতে করলে- হবে। হ্যাঁ, ওয়াশ করলে ফ্রিজের ম্যানেজমেন্ট, ফ্রিজে কি করবেন বলেন তো? সহজ কথা হচ্ছে রান্না করা, কাঁচা, ম্যারিনেট করা, 3 ধরনের খাবারের কোনো সংমিশ্রণ একসাথে রাখা যাবে। মিশ্রণ হবে না, জি স্যার, ঠিক আছে? জি স্যার। তারপরে হচ্ছে মেঝেতে অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন প্রক্রিয়া যদি আপনি খাদ্য উৎপাদন করেন সেক্ষেত্রে 2 বছর কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। বুঝতে পারছেন? আপনার 1 লক্ষ টাকা জরিমানা হয়। আপনি কত দিনের মধ্যে এই বিষয়গুলি ঠিক করতে পারবেন? আমরা এখন থেকে শুরু করবো স্যার। আমার তো মনে হয় যে কটা নির্দেশনা আমরা দিচ্ছি সেটা আপনি ফ্রিজটাকে ক্লিন করা ছাড়া, এটা ক্লিন করতে হয়তো একটু সময় লাগবে, আজকেই করে ফেলবো। ফ্রিজটাকে ক্লিন করা ছাড়া আর সকল কিছু আজকের দিনের মধ্যে সম্ভব। জি স্যার, আজকেই করে ফেলবো স্যার। আমরা কলেজের পরে- আজকের দিনের মধ্যে করবেন। জি স্যার, কালকে যদি আমাদের কোনো টিম আসে আপনার এটাকে ঝকঝকে পাবে, ইনশাআল্লাহ স্যার। যেটা আপনারা বলে পাত্রগুলি পরিচ্ছন্ন পাবে, গেছেন, ইনশাআল্লাহ স্যার। ওই গতকালকের তৈরি মেওয়ানেজ সে ব্যবহার করবে না, স্যার, করবেন। বাদ দিবে, মার দিবে স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই শর্তে আপনাকে আমরা 20,000 টাকা ফাইন করছি। এই শর্ত পালন সাপেক্ষে ছোট ফাইন করা হলো এই জন্য আপনি যাতে শুদ্ধে যেতে পারেন, আর এরপরে যদি না হন একদম আপনি কিন্তু এমন সুন্দর একটা জায়গায় আছে, আপনার খুব ভালো বিজনেস হবে, তাই হচ্ছে, কিন্তু আপনি মানুষকে ভালো খাবারটা যথাযথভাবে দিচ্ছেন না।